সুপ্রিয় দর্শক, ইউনূস মনে হয় একেবারে উন্মাদ হয়ে গেছে, পাগল হয়ে গেছে। ফিনান্সিয়াল টাইমস ইউনূসকে একেবারে চপাটাঘাত করে দিল। ফিনান্সিয়াল টাইমস ইংল্যান্ডের দৈনিক কি বলছে দেখেন। কিয়ার স্টারমার ডিক্লাইনস টু মিট বাংলাদেশ লিডার, ট্র্যাকিং ডাউন মিসিং বিলিয়নিয়ার। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার প্রত্যাখ্যান করলো ইউনূসকে সাক্ষাৎ করতে, যে কিনা $1 বিলিয়ন মিস হয়ে যাওয়া $1 বিলিয়ন সন্ধান করছেন এই ইউনূস। তো ইউনূস ফিনান্সিয়াল টাইমসকে এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, মোহাম্মদ ইউনূস শুড ফিনান্সিয়াল মোরালি obliged to support hard cash spin off during শেখ হাসিনা এরা। ইউনূস যে বানিয়ে বানিয়ে ক্যাঙ্গারো কোড বানিয়ে এখানে যে দমন পীড়ন অবিচার চালাচ্ছে, এটা স্পষ্টই প্রমাণ বহন করে তিনি এখন $1 বিলিয়ন পাচার হওয়া খুঁজতে যাচ্ছে। কিন্তু যদিও আমরা চ্যালেঞ্জ করেছিলাম শেখ হাসিনার বিরুদ্ধে যদি কেউ $1 দুর্নীতির অভিযোগ প্রমাণ করতে পারে, যে কোনো তাকে অর্থ প্রদান, যে কোনো শাস্তি আমরা মাথা ব্যথা দিব। ইউনূস কিন্তু মানুষকে ব্রেন ওয়াশ করার জন্য এই কাজ করে বেড়াচ্ছে, যেটা বাংলাদেশের মানুষকে বোকা বানাতে পারে, কিন্তু ব্রিটিশরা অত বোকা নয়। যার ফলে ইউনূসের সাথে ব্রিটিশ প্রধানমন্ত্রী সাক্ষাৎ করবেন না বলে সাফ জানিয়ে দিয়েছে ফিনান্সিয়াল টাইমস। সেই প্রতিবেদনও প্রকাশ করছে। এখানে ফিনান্সিয়াল টাইমসের প্রতিবেদনে একটু উল্লেখ করি, সেটা হলো ইউনূস নিজে দাবি করছে যে ব্রিটিশ সরকারের উচিত মোরালি এই গভর্নমেন্টকে সাহায্য করা। আরে ভাই, তোমাকে কেন সাহায্য করবে? তুমি কি বৈধ প্রধানমন্ত্রী? তুমি জোর করে জবর দখল করে ক্ষমতা দখল করেছো। আরো একটা বিষয়, ইউনূসের লন্ডন সফর যে কতটা বাঙালির জন্য বেজ্জতিমূলক, সেটা একটু আপনাদের বলার দরকার। ইউনূস যখন লন্ডনে যায়, সেখানে কিন্তু এয়ারপোর্টে রাজবাড়ির একটা চাকর, সরকারের একটা চাকরও তাকে নিতে আসে নাই। বাংলাদেশের রাষ্ট্রদূত বাধ্য হয়ে তাকে রিসিভ করেছে এবং পিছনের দরজা দিয়ে এয়ারপোর্ট দিয়ে বের হয়েছে এবং বিক্ষোভের মুখে হোটেলের পিছনের দরজা দিয়ে সে ঢুকেছে। তাহলে কতটা নির্লজ্জ ইউনূস বলার অপেক্ষা রাখে না। এখন প্রধানমন্ত্রী, যে ব্রিটিশ প্রধানমন্ত্রী দেশে আছে কিনা সেটাও ইউনূস জানে না। তার প্রেস সচিব শফিকুল আলম বাটপার বলেছিল যে আমরা শুনেছি এক এমপি বলেছে যে ব্রিটিশ প্রধানমন্ত্রী দেশে নাই, অথচ আমরা জানতে পারলাম তিনি দেশে আছেন, কানাডা যাননি। তো ইউনূস প্রথমে সফরে যাওয়ার পর সেখানে প্রথমে তার সাথে কে সাক্ষাৎ করে? অর্থাৎ এয়ারবাসের একজন প্রতিনিধি সাক্ষাৎ করে। চিন্তা করে দেখেন, একজন প্রধান উপদেষ্টা দখল করলো বাংলাদেশকে, বর্তমানে সে প্রতিনিধিত্ব করছে, কিন্তু তার সাথে মানে তার যে অ্যাপয়েন্টমেন্ট পাওয়া একজন এয়ারবাসের কর্মকর্তা এসে তার সাথে সাক্ষাৎ করতে পারে, তার মানে কতটা অথর্ব ইউনূস। তারপর কারা সাক্ষাৎ করেছে? অল ব্রিটিশ পার্লামেন্ট, যেখানে হাউস অফ কমন্সে 600 মেম্বার অফ পার্লামেন্ট আছে, সেখানে বাঙালি হাতে গোনা কয়েকজন তার সাথে সাক্ষাৎ করে। আপনাদেরকে বলেছিলাম যে রূপা হকরা কেন ইউনূসের পদলেহন করছে, সেটাও আমরা জানাবো। কিন্তু বাঙালি কয়েকজন, গুটি কয়েক, সে মেম্বার অফ পার্লামেন্ট ছাড়া ব্রিটিশ কোনো নাগরিক পার্লামেন্ট, মেম্বার অফ পার্লামেন্ট তার সাথে সাক্ষাৎ করেনি। অর্থাৎ তারপরে তাকে যে পুরস্কার, অর্থাৎ দ্য অ্যাওয়ার্ড অফ হারমোনি দিবে, রাজবাড়ির কোনো চাকর বাকরও তার সাথে সাক্ষাৎ করেনি এবং অফিসিয়ালি ব্রিটিশ সরকারের কোনো কর্মকর্তা তার সাথে সাক্ষাৎ করেনি। তো ইউনূসের এই সাক্ষাৎ না করার পিছনে স্টারমারের তার সাথে সাক্ষাৎ দিতে অস্বীকৃতি জানার মধ্য দিয়ে আমরা এটা প্রতীয়মান হয় যে ইউনূসের বিরুদ্ধে হাউস অফ কমন্সে বহুবার নির্যাতন, নিপীড়ন, দমন পীড়নের অভিযোগ করেছে, সতর্ক করেছে। ইউনূস কিন্তু সেগুলোর পাত্তা দেয়নি, যার ফলে কিয়ার স্টারমার স্পষ্টতই এটা বোঝাতে চাইলেন যে অবৈধ একজনের সাথে সাক্ষাৎ করা মানে তার অবৈধ কর্মকাণ্ডকে বৈধতা দেওয়া। তিনি এই জন্য তার সাথে সাক্ষাৎ করতে রাজি হচ্ছে না। আরেকটা বিষয় হলো টিউলিপ সিদ্দিক, যেখানে স্টারমারের খুব ক্লোজ লোক, তার বিরুদ্ধে আনিত অভিযোগ প্রপাগান্ডা প্রপার ওয়েতে না যেয়ে তা বাংলাদেশে তার বিরুদ্ধে আগানা বাগানে চিঠি দিচ্ছে, অথচ যুক্তরাষ্ট্রের নাগরিক টিউলিপ সিদ্দিক তাকে আহ্বান জানিয়েছে আমার বিরুদ্ধে যদি সুনির্দিষ্ট কোনো অভিযোগ থাকে সেটা আমার লয়ারকে জানানো হোক এবং তদন্তকে আমি স্বাগত জানাবো। তাহলে একটা মানুষের কতটুকু বুকে সাহস থাকলে সে বলতে পারে আমি আপনার তদন্তকে স্বাগত জানাবো, সহযোগিতা করব, যদি আমার বিরুদ্ধে কোনো অভিযোগ থাকে সেটা আমি যে কোনো শাস্তি মাথা পেতে নিব। কিন্তু আপনি যে আগানা বাগানের চিঠি দিয়ে আমার দুর্নাম ছড়াচ্ছেন, আমি আপনার সাথে একটু সাক্ষাৎ চাই। কিন্তু গণতান্ত্রিক এই অধিকারকে ইউনূস কোনোভাবেই টিউলিপের সামনে মোকাবেলা করতে সাহস হয়নি, যেটা স্টারমার বুঝতে পেরেছে যে ইউনূসের নপুংসতা, যার ফলে ব্রিটিশ প্রধানমন্ত্রী কোষে ইউনূসের গালে থাপ্পড় দেওয়ার মতো অবস্থা করেছে। ফিনান্সিয়াল টাইমস সে কথায় বলছে যে ইউনূসের অনুরোধ প্রত্যাখ্যান করেছেন। এই যে এখানে বলা হচ্ছে পত্রিকাতে,
সমর্থন চাওয়ার লক্ষ্যে লন্ডন সফরে গিয়ে বাংলাদেশের নেতার সঙ্গে সাক্ষাতের অনুরোধ প্রত্যাখ্যান করেছেন স্যার কেয়ার স্টারমার। কত বড় অপমানজনক। আমরা আপনাদেরকে একটা জিনিস দেখাই, এই যে শেখ হাসিনা যখন লন্ডন সফরে যায় তখন কিন্তু তৎকালীন প্রধানমন্ত্রী ছিলেন ঋষি সুনাক। তা দেখেন, এই যে ছবিতে দেখতে পাচ্ছেন ঋষি সুনাকের সাথে শেখ হাসিনার সাক্ষাতের দৃশ্যটা, কত অমায়িক, কত ভদ্র নম্র চিত্রে শেখ হাসিনাকে এই যে রিসেপশন দিচ্ছে, সাক্ষাৎ করছে, আপনারা এটা দেখতে পাচ্ছেন। এটা কেন? শেখ হাসিনা ব্যক্তি শেখ হাসিনার জন্য না, শেখ হাসিনার ব্যক্তিত্ব আর যোগ্যতা এতটাই উচ্চ পর্যায়ে পৌঁছে গিয়েছিল যে যার কারণে ব্রিটিশ প্রধানমন্ত্রী, একটা ফকির দেশের প্রধানমন্ত্রীকে এইভাবে ওয়ান রিসেপশন জানাতেও কিন্তু সে বাধ্য হয়েছে। আরেকটা বিষয়, শেখ হাসিনা কে? শেখ হাসিনা হলো বঙ্গবন্ধুর মেয়ে। বঙ্গবন্ধুকে হিমালয়, এই হিমালয় হলো বঙ্গবন্ধু, তার কন্যা হলো শেখ হাসিনা, আর তার ব্যক্তিত্বটাই সে হিমালয়ের মতো হবে, এটাই তো স্বাভাবিক। যার কারণে শেখ হাসিনাকে এই যে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিভাবে সম্ভাষণ দিচ্ছে, কিভাবে তাকে গ্রহণ করেছেন দেখেন, তার সাথে কত নম্র ভদ্র, কত পোলাইট হয়ে শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। অথচ বাংলাদেশ একটা ফকির রাষ্ট্র, সেখানে শেখ হাসিনা তার ব্যক্তিত্বের কারণে সারা বিশ্বের দরবারে বিশ্ব নেতাদের দৃষ্টি আকর্ষণ করেছে এবং এই সম্মানটুকু পেয়েছে। কিন্তু ইউনুস কি করছে? এই লম্পট ইউনুস বাংলাদেশের মান, ইজ্জত, সম্মান সব লুটে দিচ্ছে। ব্রিটিশ প্রধানমন্ত্রী সে আছে কিনা সেটাও জানা না, এবং তার সাথে সাক্ষাৎ করবে না স্ট্রেট ফরওয়ার্ড জানিয়ে দিয়েছে। আবার পুরস্কারের নামে ভণ্ডামি করছে। তার চার্লস, অর্থাৎ রাজার যে ওয়েবসাইট কিংস চার্লস ফাউন্ডেশনের ওয়েবসাইটে ইউনুসের কোনো নাম নাই, অথচ সে বাংলাদেশে প্রপাগান্ডা ছড়াচ্ছে, সে পুরস্কার নিতে যাচ্ছে। তবে হ্যাঁ, এটা ঠিক, ইউনুস টাকা পয়সা দিয়ে যেহেতু ডোনেশনের সিস্টেম আছে, সেখানে ইউনুস এই পুরস্কারটা গ্রহণ করবে। তো ফিনান্সিয়াল টাইমস দেখেন ইউনুসকে কিভাবে অপমান করেছে স্পষ্টভাবে। ইউনুস আবার বলছে মোরালি উচিত ব্রিটিশ সরকার আমাকে সাহায্য করার জন্য। আরে বাবা, তুমি হাইকোর্টের রাইটার পর্যন্ত রেফারেন্স 106 তুমি সেখানে বলেছ বিচারপতিরা তোমাকে শপথ নিতে পারো, সে অনুমোদন দিয়েছে, স্বাক্ষর করেছে, সেটাও তুমি জাল করেছো। সে বিচারপতির স্বাক্ষর জাল করে তুমি অবৈধভাবে শপথ নিয়ে বাংলাদেশের মানুষের বুকের উপরে জগদ্দল পাথরের মতো ডাকাতের মতো চেপে বসেছো, সেটা সারা বিশ্ব জানে, ইতিমধ্যে ছাড় হয়ে গেছে। তুমি সেখানেও কোর্টের রায় জালিয়াতি করেছো। তো তোমার মতো একটা জালিয়াতের সাথে ব্রিটিশ প্রধানমন্ত্রী, যেখানে গণতন্ত্রের সূতিকাগার, গণতন্ত্রের প্রতি যারা সম্মান করে, সেরকম একজন নেতা তোমার সাথে কেন দেখা করবে? এই জন্য তোমাকে চপটাঘাত করে দিল সমানে ফিনান্সিয়াল টাইমস, এই কথাটা সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। কেয়ার স্টারমার declines to meet বাংলাদেশ লিডার ট্র্যাকিং ডাউন মিসিং বিলিয়নিয়ার। এখন তার সাথে সাক্ষাৎ করে নাই, এখন ইউনুস অজুহাত হিসেবে দাঁড়া করছে শেখ হাসিনা বাংলাদেশ থেকে $1 বিলিয়ন পাচার করেছে, আমি সেইগুলো কাছাতে আসছি। আরে ভাই, সারা বিশ্ব তোমার মতো বাংলাদেশিকে ভোদাই বানাতে পারো, কিন্তু তুমি ব্রিটিশদের ভোদাই বানাবা, এটা তো তুমি পারবা না। তুমি নোবেল কিভাবে পাইছো সেটাও আমরা জানি, 20 বছর চেষ্টা করছো, চুরি করে নোবেল নিছো সেটাও আমরা জানি। তুমি পুরস্কার কিভাবে চুরি করে নাও সেটা আমরা জানি। কয়দিন আগে তুমি পুরস্কার নিয়ে কেলেঙ্কারি করেছো, একের পর এক তুমি কেলেঙ্কারি করছো। এখন তোমার গালে ব্রিটিশ সংবাদ মাধ্যম একদম থাপ্পড় মেরে দিল, তোমার এখন কেমন লাগে? তো এটা তোমাকে মারা নাই, আমি মনে করি সমগ্র বাংলাদেশের নাগরিকদের গালে এই চপরাঘাত করেছো, মানে থাপ্পড় খাইছো তুমি এই ইংল্যান্ডের যে, এবং তুমি বিনা কারণে জনগণের টাকাগুলো দলবল নিয়ে, সরকারি কোনো সফর না, তুমি ব্যক্তিগত সফরে ইংল্যান্ডে গেছো, সরকারি কোনো সফর না, কিন্তু প্রচার করছো সরকারি সফর। হ্যাঁ, তোমার দেশের সরকারি সফর, কিন্তু ইংল্যান্ডের জন্য সরকারি এটা সফর না। কিন্তু তুমি বাংলাদেশের মানুষের, জনগণের ট্যাক্সের পয়সাগুলো এভাবে ধ্বংস করে দিচ্ছ। বিভিন্ন দেশে তুমি 12-13 বার তুমি বিদেশে ঘুরেছো, কোনো সরকারি সফর না, ফাও কামে তুমি ঘুরতে গেছো, বাংলাদেশের মানুষের টাকাগুলো নষ্ট করছো। এই জন্য তোমাকে এবার ফিনান্সিয়াল টাইমস বসে থাপ্পড়টা দিল, বাংলাদেশের জনগণ এবার খুব খুশি হয়েছে। তো বাটপাড়িটা বন্ধ করো বাবা। প্রিয় দর্শক, ইউনুসের কর্মকাণ্ড বাংলাদেশকে কিভাবে বেইজ্জতি করছে শুনলেন। আবারও কথা হবে অন্য কোনো বিষয় নিয়ে।